গণেশ চতুর্থীর শুভ দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভুল করেও ভেবে উঠতে পারিনি যে এই জিনিসটা আমি হাতে পাবো, আর আমি খুব খুশি হয়েছি। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সবাইকে রিকোয়েস্ট করব একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে যেও। তো আমি সকালবেলায় স্নান করে কী পরবো ডিসাইড করে নিচ্ছি, যেটা আমি রোজই করে থাকি, প্রায় দিন করে থাকি। তো আমি প্রথমে ভাবলাম আজকে এই পায়ের নজরকাঠিটা পরবো, সেটা আমাকে মা দিয়েছে। আর এই মঙ্গলসূত্রটা, এই কানেরটা, আর তার সাথে এই মিষ্টি একটা ক্লিপ আছে, এই ক্লিপটা। সত্যি ক্লেচারটা দারুণ ছিল। তো আমি রেডি হয়ে গেছি, আজকে দিনটা স্পেশাল, তো একটু আলাদাভাবে রেডি হওয়ারই ছিল। আমাকে নিজেও একটু ভালো লাগে যে আমি একটু রেডি সেডি হলাম, তো আমার নিজেকেও খুব গুড ফিল হয়, স্পেশাল ফিল হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ক্লেচারটা। আর এরপর আমি রান্নায় চলে এসেছি। তো আজকে তো নিরামিষই সব কিছু হবে। তো প্রথমে ভাবলাম যে ঢ্যাঁড়স আলুর এমনি তরকারি করি টমেটো দিয়ে। তারপর ভাবলাম যে না, একটু পোস্ত করে নিই, ওটা খেতে সবাই খুব পছন্দ করবে। আরেক সাইডে হচ্ছিল উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলুতে আবার একটা বিশাল প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ছেলে একদমই পছন্দ করে না, ওকে জোর করে খাওয়াতে হয়। আমার কিন্তু উচ্ছে আলু ভাজা, উচ্ছের পকোড়া এগুলো কিন্তু দারুণ লাগে। আর এদিকে ডাল ধুয়ে নিচ্ছি, একটু হচ্ছে ওই ডাল করে নেব। তো ডালটা হচ্ছে ছেলে, ওর বাবা আর হচ্ছে আমার বাবা খাবে, আমরা ডালটা খাবো না, কারণ ডালটা হচ্ছে মুসুরের ডাল করছি। আর এদিকে ছেলে একটু পুজো দিয়ে দিচ্ছে, আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি দিচ্ছি না, ছেলেই হচ্ছে পুজো দিয়ে দিল। মা আগেই পুজো দিয়ে চলে গিয়েছিল, তারপরেও ছেলে যদি না পুজো দিত তাহলে ছেলের মনটা শান্ত হতো না, তাই ছেলে একটু পুজো দিল। এরপর আমি চলে এলাম বিছানাটায় বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার জন্য। তো আমরা এতক্ষণ ছাদেই বসেছিলাম আর কি, ভালো লাগছিল, ওয়েদারটাও সুন্দর ছিল, তো বসেছিলাম। এরপর ভাবলাম যে আগে বেডশিটটা চেঞ্জ করে নেই, এরপর ওর বাবা চলে আসবে, তখন ও শোয়ার জন্য হচ্ছে বিরক্ত হবে যে হ্যাঁ আগে থেকে করে রাখতে পারো না, তখন নাহলে ও নিজেই করা শুরু করে দেবে। তো তাই ভেবে আমি কি করলাম, এই বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে নিলাম। আর এই বেডশিটটা তো নতুন সেদিন মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো যতটা হচ্ছে সুন্দর বলেছিলাম লুকিং, তার থেকে অনেক বেশি সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছিল, আজকে আমি কমেন্টে বলে দিচ্ছি, এটা কিন্তু পিওর কটন নয়, এটা মিক্স আছে, কিন্তু অনেক সফট ছিল। এসি চললে কিছু প্রবলেম নেই, প্রচুর গরমে হয়তো প্রবলেম হতে পারে। তো তোমরা পারচেস করার আগে অবশ্যই দেখে পারচেস করে নিও। ছাদে বসেছিলাম, এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির ছিট আমার হাতে এসেছে, এমনকি বিদ্যুৎ যে চমকালো তার আলোরও রিফ্লেক্স এলো। এদিকে তারই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ওয়েদারটা এতটাই রোমান্টিক ছিল, আমার রোমান্টিক ফিল হচ্ছে না, কারণ আমি আর ছেলে মিলে বৃষ্টির উপভোগ করছিলাম। নিচে এসে দেখেই অবাক, আসলে আমাদের কৃষ্ণের পুজো হোক কিংবা গণেশ বাবাজির পুজো হোক, এই তালের নাড়ুটা মানে এইটাকে কি বলে, তালের গুলগুলিটা হয়ই হয়। তো আজ ভেবেছিলাম হবে না, কারণ আমার শরীরটা ভালো নেই, আর ওপরে ছিলাম বুঝতেও পারিনি এইভাবে যে সারপ্রাইজ হয়ে যাব, আর এইভাবে যে পেয়ে যাব এটা আমি নিজেও ভাবিনি। মা দেখছি যে এগুলো ভাজলো, মানে মা ছিল বলেই পসিবল হলো, না হলে হয়তো হতোও না। এদিকে আমি ছেলেকে দেওয়াতে ছেলেও একদম সুপার এক্সাইটেড, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। এরপর ও হচ্ছে যাবে ক্লাসে, ওর আজকে ড্রয়িংয়ের ক্লাস রয়েছে, তো বাইরে গিয়ে ওকে বাই বাই করে দিলাম। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।